বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এই গরমের সিজনে এই রকম ডেজার্ট বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু সবারই মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকে তোমাদের সঙ্গে সাবুদানার ডেজার্ট রেসিপি শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, বাচ্চাদের জন্য খুব ভালো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমেই সাবুদানার ডেজার্ট তৈরি করব, তাই লাগবে সাবুদানা। এখানে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর এই গরম জলের মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সাবুদানা। এখানে আমি মিডিয়াম সাইজের সাবুদানা ইউজ করেছি। তোমরা চাইলে ছোটো দানার সাবুটাও ইউজ করতে পারবে, তবে বড় দানার সাবু দিয়ে করবে না, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে না। এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখানে দেখো প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করে নিয়েছি। আর সাবুর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার সাবুদানাগুলো কিন্তু আর জাল করার দরকার নেই। এবার নামিয়ে সাবুদানাগুলো জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পর এগুলোকে কিন্তু 2-3 বার আরও ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। সাবুদানা যেহেতু খুব চিপচিপে হয়, তাই একটার গায়ে একটা লেগে যায়, সেই কারণে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে রাখলে কিন্তু একটু কম লাগবে। আর এইগুলোর মধ্যে হালকা যে সাদা দানা দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যে এগুলো কিন্তু পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এবার এইদিকে আমি নিয়ে নিলাম 2 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটাকে একটু জাল করে ঘন করতে হবে, সেই কারণে এর মধ্যে 2 চামচ পাউডার দুধ অ্যাড করে দিলাম। তবে তোমরা যদি গুঁড়ো দুধটা অ্যাড করতে না চাও, সেই ক্ষেত্রে কিন্তু টেস্ট অনুযায়ী চিনি এখানে অ্যাড করবে। আর তারপর ভালো করে জাল করে দুধটাকে একটু গাঢ় করে নেবে, খুব বেশি গাঢ় করার কিন্তু দরকার নেই। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে। এর সঙ্গে ফ্লেভারের জন্য এলাচের দানা বের করে দিয়ে দিলাম, সঙ্গে কেশরের ধাগা দিয়েছি কিছুটা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, অথবা পছন্দ মতো ফ্লেভার এখানে তোমরা অ্যাড করতে পারো। প্রথমেই আমি কেশরের দানাগুলো দিয়ে দিয়েছি, এতে করে দুধটা জাল হতে হতে বেশ সুন্দর একটা কালার চলে আসবে দুধের মধ্যে। এখানে প্রায় 10 মিনিট হয়েছে দুধটাকে আমি জাল করছি। আর দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে এসেছে। আর এই দুধের মধ্যে যা সর জমেছে সব কিন্তু আমি দুধের মধ্যেই রেখেছি, উঠাইনি, এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। এবার আর বেশি জাল করব না, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। এই দিকে দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কিছু ফ্রুটস নিয়েছি। এই ফ্রুটসগুলো কেটে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারবে, তবে লেবু জাতীয় ফলগুলো অ্যাড করবে না, সেইগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এখানে কিছু নিয়েছি আঙুর। আঙুরগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে দিলে বেশ ভালো লাগে। তার সঙ্গে কলাগুলোকেও ছোট ছোট টুকরোতে কিন্তু কেটে নিতে হবে। সব ফলকেই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তোমরা যে যেই ফল পছন্দ করো সেই অনুযায়ী এখানে দিতে পারো। তার সঙ্গে আমি নিয়েছি শসা, আর পুরোটা কিন্তু দিইনি, অল্প শসা দিয়েছি। সঙ্গে পেয়ারাও কিন্তু খুব অল্প দিয়েছি। পেয়ারা যেহেতু একটু শক্ত হয়, তাই অল্প করে দিয়েছি, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এর সঙ্গে একটা আমকে আমি দেখো এভাবে করে কেটে নিলাম ছোট ছোট টুকরোতে। তবে আম দেওয়ার সময় খেয়াল রাখবে আমটা যেন খুব বেশি টক না হয়। খুব বেশি টক হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তাই খুব বেশি টক আম হলে এখানে অ্যাড করবে না। এখানে দেখো আমি সব ফলগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটস অ্যাড করব। এই ড্রাই ফ্রুটস কাটারটার মধ্যে আমি কয়েকটা পেস্তা, কয়েকটা কাজু বাদাম দিয়েছি। এবার এটাতে আমি কেটে নিচ্ছি। এই ড্রাই ফ্রুটস কাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটস কাটা হয়ে যায়। তোমরা এটা চাইলে অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো অনলাইন অ্যাপসে কিন্তু পেয়ে যাবে খুব ইজিলি। আমি দেখো কেটে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। সবগুলো কেটে নিলাম। আর ড্রাই ফ্রুটসও তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাড করতে পারো। এইবার একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম সাবুদানাগুলো। এর সঙ্গে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর যেহেতু বেশ অনেকক্ষণ হয়েছে, সাবুদানাগুলো কিন্তু একটু আঠালো হয়ে গেছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই, যখন এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করা হবে তখন কিন্তু আস্তে আস্তে মেশাতে মেশাতে এটা পুরো খুলে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে সাবুদানাগুলো। এবার আমি এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করেছি, তবে পুরোটা অ্যাড করিনি, হাফ অ্যাড করেছি। করে খুব ভালো করে চামচের পেছনটা দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো মিশে যাবে এবং আলাদা হয়ে যাবে। আর চামচের পেছন দিয়ে মেশালে তোমরা হয়তো ভাবতে পারো যে সাবুদানাগুলো গলে যাবে, কিন্তু সেটা কিন্তু একদমই হবে না। সাবুদানাটা
একদমই গলবে না, একটার থেকে একটা আলাদা হয়ে যাবে। সাবুদানাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা ফ্রুটসগুলো অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে বাকি যে দুধটা ছিল, দুধটা এখানে অ্যাড করে দিলাম। তবে তোমরা কিন্তু এখানে খেয়াল করেছো হয়তো, আমি কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করিনি। তার কারণ প্রথমে আমি দুধে অল্প গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম, আর গুঁড়ো দুধ কিন্তু বেশ মিষ্টি হয়। তার সঙ্গে এই পর্যায়ে অল্প একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কও কিন্তু অনেক মিষ্টি থাকে, তাই এর মধ্যে আমার এক্সট্রা করে চিনি অ্যাড করার দরকার নেই। তোমরা যদি কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ অ্যাড না করো, সেই ক্ষেত্রে টেস্ট অনুযায়ী চিনি এখানে অ্যাড করে নেবে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারো, অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারো। এখানে কিন্তু সাবুদানার ডেজার্ট আমার একদম রেডি হয়ে গেছে। আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি না, সঙ্গে সঙ্গে পরিবেশন করছি। আর বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখো ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। এই সাবুদানার ডেজার্ট তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সাবুদানার ডেজার্টটা দেখো দেখতে কি মজার হয়েছে না, খেতেও কিন্তু বেশ মজার। ছোট বড় সবাই কিন্তু এই ডেজার্টটা খেতে খুব পছন্দ করবে। আর এই গরমে এই ডেজার্টটা একবার অবশ্যই বানিয়ে রেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।